বিয়ে করার চিন্তা ভাবনা নাই, লাইফে বিয়েই করবো না। পুরো একেবারে বাঙালি কালচার যাকে বলে, এই প্রথমবার আমি সচরাচর তেমন একটা দেখিনি যে ধুতি অনেকে কিন্তু পরেনি, কিন্তু এটা পরে বাঙালি কালচারের মধ্যে এটা একটা ধুতি পরাটা একটা সৌন্দর্য আর কি। ফাইনালি একজনকে পেয়ে গেলাম ধুতি পরা। কি হঠাৎ ধুতি পরে আসলেন? ধুতি পরছি, এমনিতে আমাদের বাঙালি যেটা কালচার আছে এটা ধরে রাখার জন্যই পরে আসছি। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে এখানে কোনো একটা মেয়েকে দেখবেন, এরপর বিয়ের আসরে চলে যাবেন। না, বিয়ে করার চিন্তা ভাবনা নাই, লাইফে বিয়েই করবো না। বিয়ে করবেন না কি করবেন? এইভাবে থেকে যাবো, যেভাবে মানুষ থাকে একে তো অবশ্যই থাকা যায় না। কিভাবে থাকে? সবাই তো বিয়ে করেই থাকে। হুমায়ুন ফরিদি যেভাবে ছিল ওইভাবে থাকবো। হুমায়ুন ফরিদি কিন্তু বিয়ে করছে। হ্যাঁ, উনিও কিন্তু বিয়ে করার পর কিন্তু এমন কিছু ঘটছে, সেই জন্য আর ওটা তো বিয়ে করার পরে ঘটছে, আপনি বিয়ে করার আগে কেন এমন মেন্টালিটি নিয়ে নিলেন? এমন কিছু হয়ে গেছে সেই জন্যই। কি হয়েছে? সেটা পার্সোনালি থাক, এমনিতে মিস করতেছি এতটুকুই। লং ডিস্টেন্স অনেক অনেক আপসেট, আমার মনে হয় ছেঁকা টাকা খাই বাঁকা হয়ে আছে। ছেঁকা বলা যায় না, হয়তো ফ্যামিলির প্রবলেম ছিল সেই জন্যই ছেড়ে গেছে। তার কিছু বাধা ছিল যেটা হয়তো বা পেরোয় আসতে পারে নাই, এতটুকুই। এখন কি মিস করতেছে? হ্যাঁ, মিস তো অবশ্যই করবো, আজকে অনেক বছর হয়ে গেছে, মিস তো করার কথা। এখন সে তো সংসার করতেছে, আপনি তার জন্য কি এভাবেই থেকে যাবে? হ্যাঁ, হয়তো বা এটা ভালোবাসার পরীক্ষা, এতটুকুই। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা হইতে এটা পারে। তো আপনি নিজে নিজেকে শাস্তি দিচ্ছেন। আমি তো ওরে ভালো রাখতে চেষ্টা করছিলাম, যে আমি ওরে নিয়ে ভালো থাকবো বা ও ভালো থাকুক, এতটুকুই চেষ্টা করছি। ও তো আমার ছাড়া যেহেতু ভালো আছে, তাইলে এতটুকুই, ও ভালো থাকুক, আমি যদি ভালোই না থাকি। এতটুকুই? হ্যাঁ, এতটুকুই। একটা কথা আছে না, পুরুষ মানুষের ভালোবাসা কিন্তু নিখুঁত হয়, আসলেই নিখুঁত হয়। কিছু পুরুষ মানুষের ভালোবাসা একেবারেই নিখুঁত হয়। ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো।